ওটা কিন্তু লিপিবদ্ধ আইন না, ওটা হচ্ছে বুদ্ধির আইন। দেখা যাক সম্ভাবনা সম্ভাবনা। ও আচ্ছা, ও ঠিকই আছে। দেখেন হলুদ কার্ড তো পাবে, ওটা স্বাভাবিক। হলুদ কার্ড কেড়ে দিল জনিকে। আর এই সাগর মোহন তো কেন হাসলো, এফসির খেলোয়াড় দুজনেই এফসির খেলোয়াড়, যে জন্য সাগর হেসে দিল। অন্য কেউ হলে হাসতো, খুশি উঠাইতো, গল্পটা উঠাইতো না, এমনি বললাম। রাইটা ফল দিয়ে ও বিপ্লব চলে গেল গোল লাইনের বাহিরে, গোল কিক। যেটা করলো জনি, এটা কিন্তু করা খুব ভালো। যদি জনি সাগরকে ওইভাবে চাপতে না ধরতো, সাগর যে গতি আরেকটা গোল আদায় করে নিতে পারতো। বল পেয়েছে আপেল, আপেল থেকে পলাশ, সৈয়দপুরের এই খেলোয়াড়টি সেখান থেকে রেজু প্রতিহত করলেন। রেজু থেকে নিতাই, নিতাই থেকে আব্দুল রাজ্জাক, ধরে ফেলেছেন রাজ্জাক, অভালেট করে পুরো উঠে এসেছেন আনোয়ার। এখনো তার কমছে আনোয়ার, দেখে নিচ্ছেন কাকে দেই, নিতাইকে লক্ষ্য করে। নিতাই, নিতাই থেকে উদ্দেশ্যে রেজু পায় নাই, সেখানে উঠছে আকাশ, আকাশের মাথায় লেগে বল চলে গেল। এই যে দেখেন গোলটা খুব ধরেই আবার পড়ে গেল। মনে হচ্ছে যে কোন যে ডেঞ্জারাস বল ছিল, আসলে কিছু না, এটা কিন্তু একটা নাটক আর কি। এটা করে গোলকিপাররা, করে যে কোনো গোলকিপার করবে। কেন করবে জানেন? সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে 2-3 মিনিট। এই জন্য কবির ভাষায় বলতে হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল সমুদ্র তলে যায় অতল। এটাই করে গোলকিপাররা। যদি কিছু কিছু সেকেন্ড করে করে 2-3 মিনিট একটু টাইমটাকে কিল করা যায়। আবারও চলে গেল বলটা, চ্যালেঞ্জের বাইরে যাবার আগে শহীদের পায়ে লেগে যাবার কারণে থইন। গাইবান্ধার অনুকূলে, গাইবান্ধা 0, দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি 1। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা। আরাফাত রহমান কোকো, আগেই বলেছি এই টুর্নামেন্টে কয়েকবার বলেছি, আরাফাত রহমান কোকো তিনি কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট সে কথা পরে আসছে। হেমন্ত হেমন্ত হেমন্ত, হোয়াট এ ডিফেন্সিভ রুবেল, এক্সিলেন্ট ডিফেন্সিভ রুবেলের ক্রিকেটটাকে পরিবর্তন করে দেন। স্পষ্ট খেয়াল আছে, এর আগের একটা ম্যাচে বলেছিলাম এখন পর্যন্ত 22 বছর ধরে ক্রিকেট খেলে যাচ্ছে বাংলাদেশের, মনে হচ্ছে যেন এখনো তরুণ একটা খেলোয়াড় মুশফিকুর রহিম বগুড়ার ছেলে। এই আরাফাত 35 রান করে আউট হয়ে গেছে, আজকে 37 রান করেছেন। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে, প্রথম টেস্টে জয়লাভ করেছিল জিম্বাবুয়ে। ও আপেল, আপেল এটা গোল করতে পারলে খেলোয়াড় কল্যাণ সমিতির কর্মকর্তারা তোমাকে কমলা খাওয়াইতো, কিন্তু কি করলা তুমি? আপেল লেফট অন্তরে ঢুকে যাচ্ছে রিজু, রিজু রিজু শেষ পর্যন্ত ভারসাম্যটা রাখতে পারলো না, রিজু পড়ে গেল। বল চলে গেল গোল টেস্ট ম্যাচ। কিশোর ফুটবল একাডেমি রাজশাহী জেদ ভাইয়ের দল, তাদের প্রতিদ্বন্দ্বী সে কথা পরে আসি রাজ্জাক, বিপুল ভাইয়ের 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। খুব দুর্দান্ত দল বিপুল ভাইয়ের এবং জেদ ভাইয়ের কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। যতটুকু শুনেছি এর আগের ম্যাচে খেলে নেই রাফায়েল টুডু। কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর চেষ্টা করে যাচ্ছে জেদ ভাই রাফায়েলকে আনার জন্য, যে সেমিফাইনাল যেহেতু রাফায়েল টুডু তাকে কিন্তু আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এদিকে 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি গত ম্যাচে ওই যে ঘোড়াঘাটের প্রদীপ খেলে নেই, এই ম্যাচে প্রদীপ খেলবে। সভাপতি মোহাম্মদ বিপ্লব ইসলাম, বিপ্লব হোসেন সাধারণ সম্পাদক। এই টুর্নামেন্টের প্রাণ ভ্রমরা সাদা মনের একটা মানুষ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক ইউসুফ আলী পল্টু, দারুণ একটা ছেলে ইউসুফ আলী পল্টু, সহ ক্রীড়া সম্পাদক আশফাকুল। এছাড়াও রয়েছে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব এবং সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হয়ে যাচ্ছেন তিনি সাজিদুর রহমান সাজ্জাদ। এটা রয়েছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ। চমৎকার একটা সম্ভাবনা, এই টুর্নামেন্ট থেকে সহযোগিতা করে যাচ্ছে ডিফ্লেকশন সামনে অবস্থিত ভালো একটা প্রতিষ্ঠান, দেশি বিদেশি অনেক বেশি তাদের সামনে, অনেক বড় বড় ডাক্তাররাও কিন্তু সেখানে ভিজিট করে এবং ওখানে রোগী দেখে। ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া রয়েছে যশোরত, জাহাঙ্গীর ভাই প্রত্যেকদিন খেলা দেখতে আসে যশোরত মুন্সিপাড়াতে অবস্থিত। এখানে ইয়ামাহা সুজুকি মোটরসাইকেলের টাচ এবং বিভিন্ন স্টিকার তারা কিন্তু প্রদান করে। আমাদের শরীফ ভিডিও, শরীফ ভাই ওখান থেকেও করিয়েছেন তার মোটরসাইকেলটি, ইয়ামাহা মোটরসাইকেলটি। জানি আমি, ঠিক আছে, ধন্যবাদ মিজানুর। আসলে মিজানুর যে ছেলেটি সাধারণ সম্পাদক, কারণ এই টুর্নামেন্ট থেকে দেখেন আজকে আমি কিন্তু এর আগে একটা ম্যাচে বলেছি, এই যে দিনাজপুর আজকে খেলতেছে এখানেই তো খেলোয়াড় কল্যাণ সমিতি তাই না, লিনের মোড়ে এই দলকেও 10,000 টাকা দিতে হয়েছে। এটা নিয়ম কি, যেখানে টিকিট দিতে হয়, যেমন গাইবান্ধা প্রায় 20,000 টাকা, খেলোয়াড় কল্যাণ সমিতি তারা হচ্ছে 10,000 টাকা। আবার প্রচারণা অনেক খরচ, ফুটবলের আয়োজন করতে হবে,
আসলে প্রমিলা ফুটবলের আয়োজন করলে হয় কি, ওই টুর্নামেন্টের বিভিন্ন লসগুলিকে কিন্তু তারা সামাল দেয়, সেটা দিতে পারে। যে কারণে বললাম হয়তো বা তারা যে কোনো সময় যদি আয়োজন করে আপনাদেরকে জানিয়ে দেবো। আর তারা একটু আগে বললাম যে 10 মাইলের টেক্সটাইলের মাঠে ওখানে 4টা দলকে নিয়ে একটা প্রমিলা ফুটবল হবে, যেটা বখতিয়ার আহমেদ কোচি সাহেব হচ্ছেন ওটার প্রধান কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক। এবং